2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে নাটক অংশ থেকে লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ বন্ধুরা, নাটক থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তেমন কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। যে প্রশ্নগুলি পড়ে গেলে আশা রাখবো ওখান থেকেই প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। পাঠ্য বইয়ের দুটি নাটক রয়েছে, বিভাব এবং নানা রঙের দিন। এই দুটি নাটক থেকে একটি করে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে 5 মার্কের জন্য। তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যদি কেউ যে কোনো একটি নাটক খুব ভালো করে পড়ে যায় তাহলে কিন্তু সে অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে এবং সে লিখতে পারবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব দুটি নাটক থেকে কয়েকটি করে প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। সো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব বিভাব নাটক থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। কে কখন কথা বলেছে? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, তাই অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। এবং পরের যে প্রশ্নটি রয়েছে, বিভাব কথাটির অর্থ কি? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই অবশ্যই খুব ভালো করে পড়বে। এরপরের যে প্রশ্নটি রয়েছে, জীবন কোথায়? বক্তা কে? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? বিভাব নাটক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এরপরের যে প্রশ্নটি রয়েছে, তাই অনেক ভেবেচিন্তে একটা পেঁচ বের করেছি। এমন পেঁচের প্রয়োজন কেন? পেঁচটি বা কি? নেক্সট, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে সেখানে এবং তা কিভাবে এলো আলোচনা করো। এই যে 5টি প্রশ্ন বিভাব নাটক থেকে তোমাদেরকে দিলাম 5 মার্কের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলি খুব ভালো করে পড়বে এবং এই 5টি প্রশ্ন পড়ার পাশাপাশি যদি তোমরা নানা রঙের দিন নাটক থেকে 5টি প্রশ্ন দেখে যাও তাহলে পরীক্ষাতে নিশ্চিত তোমরা নাটক অংশ থেকে একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এবং সেই একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তবে যারা শুধুমাত্র বিভাব নাটক থেকে প্রশ্ন দেখে যেতে চাইছো তাদেরকে বলবো তাদের জন্য আরও কিছু প্রশ্ন পড়তে হবে, কেননা বিভাব নাটক থেকে মাত্র একটি প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটাই তোমার কমন থাকবে। এই ভাবনাটা থাকা তোমার কিন্তু ভুল। তাই দুটি নাটক থেকে কিছু কিছু প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমার একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন থাকবে। যাই হোক, বিভাব নাটক থেকে যারা এক্সট্রা প্রশ্ন দেখে যেতে চাইছো তাদের জন্য কয়েকটি প্রশ্ন বলে দিই। কোথায় জীবনের খোরাক? হাসির খোরাক নেই। বক্তাকে? বক্তার এমন মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, আমাদের একটা লাভ সিন করা উচিত। বক্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাটকে যে দৃশ্যটি তৈরি হয়েছে তার নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। বক্তাকে? জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন এবং শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। সো এই কয়েকটি প্রশ্ন যদি বিভাব নাটক থেকে তোমরা এক্সট্রা দেখে যেতে পারো তাহলে সেটা খুবই ভালো হয়। এরপর আমরা দেখে নেব নানা রঙের দিন নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল। পবিত্রতার নামাবলীটা কি? তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল? পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। পরপর এই 3টি প্রশ্ন খুবই ভালো করে দেখবে। এর পরের প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক আলোচনা করো। এরপর 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই উক্তিতে বক্তার বিশ্বাস কতখানি ছিল? নাট্যাংশ অনুসারে এই উক্তির আলোকে বক্তার মনোভাব বিশ্লেষণ করো। এই 5টি প্রশ্ন তোমরা নানা রঙের দিন থেকেও একটু দেখে যাবে। বিভাব নাটক থেকে প্রথম যে 5টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম এবং নানা রঙের দিন থেকে যে এই 5টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই 10টি প্রশ্ন পড়া থাকলে আশা রাখবো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তাও বিভাব নাটক থেকে তোমাদেরকে 3টে এক্সট্রা প্রশ্ন দিয়েছি এবং নানা রঙের দিন নাটক থেকে 2টি এক্সট্রা প্রশ্ন দেব। প্রশ্ন দুটি দেখে নাও। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। বক্তা কে? বক্তা জীবনের কোন সত্যকে উপলব্ধি করেছেন? সো এই ছিল 2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে নাটক অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।